শোনো, আমরা বলেছিলাম নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন থেকে সবসময় প্রবলেম আসে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, নেট বলো, স্লেট বলো, ওয়েস্ট বেঙ্গল পিএসসি বলো, বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, সব জায়গাতেই কিন্তু নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন থেকে প্রবলেম থাকে। তো এখানে আমরা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা সেই সম্পর্কে বিশেষ কিছু না বলে সরাসরি চলে যাব ট্রাফিক গাইডলাইন রুল, সিম্পসন 1/3 রুল এবং সিম্পসন 3/8 রুল, কম্পোজিট ট্রাফিক গাইডলাইন রুল, কম্পোজিট সিম্পসন 1/3 রুল, এগুলোতে আমরা চলে যাব। প্রথমত দেখো, ট্রাফিক গাইডলাইন রুলটা হচ্ছে 2 পয়েন্ট, যেগুলো লিখছি ভালো করে লক্ষ্য করো। ট্রাফিক গাইডলাইন রুলটা হচ্ছে ক্লোজ টাইপ হয়, আর 2 পয়েন্টস, কখানা পয়েন্ট? দুখানা পয়েন্ট, ঠিক আছে? 2 পয়েন্টস কোয়াড্রেচার ফর্মুলা or I সমান ইন্টিগ্রাল a to b fx dx। তো ট্রাফিক গাইডলাইন রুলের ফর্মুলায় যেটা আসে সেটা আমরা লিখে দিই সরাসরি, যেগুলো মেন কাজে লাগবে। আইটি সমান কি হয়? h/2 fa প্লাস fb, h/2 fa প্লাস fb। পয়েন্ট দুটো দিয়ে দেবে, আর দিয়ে ট্রাফিক গাইডলাইন রুলের সাহায্যে ওই ইন্টিগ্রাল a to b fx dx এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে বলবে। এ পয়েন্টটা দিয়ে দেবে, বি পয়েন্টটা দিয়ে দেবে। এখানে এটা x0, বিটা x1, তো ইন্টিগ্রাল x0 টু x1 fx dx বের করতে বলবে। তো ট্রাফিক গাইডলাইন রুল দ্বারা আইটি হবে h/2 ইন্টু fa প্লাস fb। আমি এক্ষুনি কয়েকটা ট্রাফিক গাইডলাইন রুল সম্পর্কিত এমসিকিউ দেব, এক্ষুনি দেবো, 2-3 মিনিটের মধ্যেই দেবো। তার আগে কথাটা শুনে নিলে তোমরা। তো আই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, এখানে আই সমান কত? ইন্টিগ্রাল a to b fx dx। এটা সমান আমরা লিখবো আইটি ট্রাফিক গাইডলাইন রুলে প্লাস ইটি, ইটিটা হচ্ছে এর অফ, আইটিটা কত? আইটিটা হচ্ছে h/2 fa প্লাস fb প্লাস ইটিটা হচ্ছে এর অফ টার্মটা কত হয় ভালো করে শুনে নাও। সেটা হয় -h/12 f ডবল ড্যাশ ইটা, -h/12 f ডবল ড্যাশ ইটা, a less than ইটা। এটা হয় ট্রাফিক গাইডলাইন রুলের একটা মান আছে আইটি, এটা। আর এক্ষেত্রে এর অর্থ এটা হয়। তার মানে ইন্টিগ্রাল a to b fx dx approximately equal to h/2 ইনটু কত হয়? fa প্লাস fb। আমাদের এখানে মূল যে বিষয়টা কাজে লাগবে, ডিগ্রি অফ প্রিসিশন। ডিগ্রি অফ প্রিসিশন, ডিগ্রি অফ প্রিসিশন হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার n। কোন পজিটিভ ইন্টিজার? না, যাতে করে যে সমস্ত পলিনোমিয়ালে ডিগ্রি n এর ছোট অথবা সমান, তাদের জন্য এরর টার্মটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। মানে তাদের জন্য
এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা এক্সাক্ট হবে, তাদের জন্য এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা এক্সাক্ট হবে। সেই সংখ্যাটাকে বলবো ডিগ্রি অফ প্রিসিশন। ধরো আমি বলছি যে কোনো একটা কোয়াড্রেচার ফর্মুলা ডিগ্রি অফ প্রিসিশন 3, মানে যে সমস্ত পলিনোমিয়ালের ডিগ্রি 3-এর কম অথবা 3-এর সঙ্গে সমান, তাদের জন্য এররটা কি হবে? 0 হবে। তাদের জন্য এররটা কি হবে? 0 হবে। বুঝা গেল? আর যাদের ডিগ্রি 3-এর বেশি, তাদের জন্য এররটা 0 হবে না। তাহলে ডিগ্রি অফ প্রিসিশন, ট্রাপিজয়েডাল রুলের ডিগ্রি অফ প্রিসিশন কত হবে বলো দেখি? এখান থেকে বলো ট্রাপিজয়েডাল রুলের ডিগ্রি অফ প্রিসিশন কত হবে, বলতে পারে কে? বলো কোন ডিগ্রির পলিনোমিয়ালের জন্য এররটা আমরা 0 হবে বলো? কত ডিগ্রির পলিনোমিয়ালের জন্য? 1 ডিগ্রি স্যার। ট্রাপিজয়েডাল রুলে মানে ম্যাক্সিমাম কত ডিগ্রি পলিনোমিয়ালের জন্য? ট্রাপিজয়েডাল রুলে এররটা 0 হবে। বলো তাড়াতাড়ি বলো। 1 বলতে পারছি? হ্যাঁ, দেখো আমি তো কিছু বলছি, বলছে আমরা শুনতে পাচ্ছি না। If fx be a polynomial, if fx be a polynomial of, if fx be a polynomial of degree less than equal to 1, যদি fx হয় একটা পলিনোমিয়াল, fx পলিনোমিয়ালটার ডিগ্রি কত? 1-এর সমান অথবা 1-এর ছোট। যদি fx পলিনোমিয়ালটার ডিগ্রি 1 হয় বা 1-এর ছোট হয়, তখন কিন্তু এর ডবল ড্যাশ চাইলে কি হবে বলো? দেন এর ডবল ড্যাশ x ছিল, দেন মাইনাস h3/12 এর ডবল ড্যাশ চাইলে উচিত হবে। যদি পলিনোমিয়ালটা ডিগ্রি 1 বা 1-এর কম হয়, তাহলে কি হয়ে গেল? দেন ইটি সমান 0, দেন ইটি সমান 0। So for a polynomial of degree less than equal to 1, so for a polynomial of degree less than equal to 1, ইটি ইকুয়াল টু কত? 0। এবার বলো তাহলে ডিগ্রি অফ প্রিসিশন অফ ট্রাপিজয়েডাল রুল কত হবে বলো? এবার বলো। এটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোমরা শুনছো না। ঠিক বলো। মিতালি বলবে তো? কেউ বলছে না, দেখো। কেউ বলছে না। 1 হ্যাঁ 1 হবে 1। বলছে, মনে হয় শোনা যাচ্ছে না। তাহলে যে সমস্ত পলিনোমিয়ালের ডিগ্রি 1 বা 1-এর কম, তাদের জন্য এরকম 0। তার মানে ট্রাপিজয়েডাল রুলে ডিগ্রি অফ প্রিসিশন ইজ 1। লেখো। সো
degree of precision of trapezoidal rule is 1. Trapezoidal rule formula হলো এটা IT সমান h by 2 into FA plus FB। এই জিনিসটা কিরকম বলো তো, আমি ছবি এঁকে দেখাচ্ছি দেখো, এটা A এটা B এটা FA, এই ধরো কার্ভটা y equal to fx, এটা A হলে এটা FA, এটা B হলে এটা FB। হচ্ছে তো h যদি এই দূরত্বটা হয়, h যদি এই দূরত্বটা হয়, h by 2 FA plus FB, এটা কি? এটা হচ্ছে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। তাহলে ইন্টিগ্রাল a to b fx dx টা কত? ইন্টিগ্রাল a to b fx dx হচ্ছে এই এরিয়াটা, এই কার্ভ পর্যন্তটা, এই কার্ভ পর্যন্ত এরিয়াটা হচ্ছে ইন্টিগ্রাল a to b fx dx। সেটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু হচ্ছে কার সঙ্গে? সেটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু হচ্ছে it এর সঙ্গে, মানে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলের সঙ্গে। সেই জন্য এই রুলটার নাম ট্রাপিজয়েডাল রুল, তোমরা জানো। ছোট একটা দুটো এমসিকিউ লিখে নাও ট্রাপিজয়েডাল রুল সংক্রান্ত, দেখো এক্ষুনি পারবে তোমরা। এটা বলতে হবে কিন্তু, জানি না আগের দিন পরীক্ষার কোশ্চেন এমসিকিউ তে দিয়েছিলাম কিনা, একই এমসিকিউ দেওয়া হয়ে যাচ্ছে কিনা, তবু জানি ওটা এখন আলোচনা করা হয়ে যাবে। The trapezoidal rule of integration মনে হয় এটা হয়ে গেছে আগে, ঠিক আছে তুমি দেখে নাও। The trapezoidal rule of integration, when applied to integral a to b fx dx, we give the exact value of the integral, এই মাত্র এটাই বললাম, we give the exact value of the integral if fx is a quadratic function of x, if fx is a quadratic polynomial in x, if fx is a linear function of x, if fx is a cubic function of x, বলো আরেকটা, if fx is any function of x, if fx is any function of x,
কোন আনসারটা কারেক্ট হবে বলো? একটু তাড়াতাড়ি বলো। কেউই দেখি বলছে না। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বলে মানে সম্ভবত বলতে পারছে না। সমিত বলো। সমিত বলো দেবো নাকি? লিনিয়ার। দেখো ট্রাপিজয়েডাল রুলের ডিগ্রি অফ প্রিসিশন 1। তার মানে যে কোনো পলিনোমিয়াল যাদের ডিগ্রি 1-এর ছোট অথবা সমান, কি বললাম? লেখো কি দেখলাম এখানে, লেখো ইন ট্রাপিজয়েডাল রুল, ইন ট্রাপিজয়েডাল রুল সলিউশন লেখো। আমরা একটা কি পড়লাম? ট্রাপিজয়েডাল রুলের ডিগ্রি অফ প্রিসিশন 1। তার মানে যে সমস্ত পলিনোমিয়ালের ডিগ্রি 1-এর সমান অথবা 1-এর চেয়ে ছোট, তাদের জন্য এই এরর টার্মটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কোনটা শূন্য হবে? ইন্টিগ্রাল a টু b fx dx। ইন্টিগ্রাল a টু b fx dx সমান it প্লাস et। ইটিটা বলছে এরর টার্ম। এরর টার্ম শূন্য হয়ে যাবে মানে ওটা কি হয়ে যাবে? এক্সাক্ট হয়ে যাবে। এরর টার্মটা শূন্য হবে কখন? এরর টার্মটা শূন্য হবে সেই সমস্ত পলিনোমিয়ালের ক্ষেত্রে যাদের ডিগ্রি 1-এর সমান অথবা 1-এর চেয়ে ছোট। সেটা আমি আবার বুঝিয়ে লিখে দিচ্ছি, দেখো। ইন ট্রাপিজয়েডাল রুল দ্য এরর টার্ম, কোন একটা রেসপন্স করো, ইটি ইকুয়াল -h³/12 এর ডবল ড্যাশ যায়। ইটি সমান -h³/12 এর ডবল ড্যাশ যায়। এই মিতালি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। একজন বলছে না কেন? এটা তুমি বলতে পারলে না, তুমি বলতে পারতে বললে না। if fx is a linear function of x, মানে fx এর ডিগ্রি যদি 1 হয়, then একটু আগে বললাম আমি এর ডবল ড্যাশ 0 হবে। সো এর ডবল ড্যাশ যায় 0 হবে, যায় না, এটা লিখেছে। সো ইটি সমান 0 হবে। এরর টার্ম 0 হয়ে যাবে মানে কি হয়ে যাবে? এক্সাক্ট হয়ে যাবে। এরর টার্ম 0 হয়ে যাবে মানে এক্সাক্ট হয়ে যাবে। সো ফর এ লিনিয়ার ফাংশন অফ x, the formula is exact. Option 2 is correct.
হলো। নেক্সট আর এমসিকিউ আমরা দিয়েছিলাম আগের দিন, খেয়াল করছে না আমার, পরীক্ষাতে মনে দিয়েছিলাম। লেখো এক মিনিট, অন্য একটু খুঁজে নিয়ে আসবে, প্লিজ ওয়েট করো এক মিনিট। হ্যাঁ, এটা পেয়ে গেছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লোজ টাইপ কোয়াড্রেচার? লেখো প্রশ্নটা। Which of the following is close type quadrature? N number. Integration -1 to 1 fx dx সমান 2 into f0। 2 নম্বর, ইন্টিগ্রেশন -1 to 1 fx dx equal to half f0 plus f of 1। 3 নম্বর, ইন্টিগ্রেশন -1 to 1 fx dx সমান half f of -1 plus f0। 3 নম্বরটা দাঁড়াও, half f of -1 plus f of 1। 4 নম্বর, ইন্টিগ্রেশন -1 to 1 fx dx সমান half f of -1 plus f0। দেখো, কখন আমরা একটা কোয়াড্রেচার ফর্মুলাকে ক্লোজ টাইপ বলবো? যদি ইন্টিগ্রেশনের লিমিটগুলো কি হয়, ইন্টিগ্রেশনের যে লিমিটগুলো তাদেরকে যদি আমি ইন্টারপোলেটিং পয়েন্ট হিসেবে ধরি, মানে এখানে ইন্টিগ্রেশনের লিমিট কে -1 এই -1 কে যদি আমি ইন্টারপোলেটিং পয়েন্ট হিসেবে ধরি, তখন সেই ফর্মুলাকে আমরা বলবো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ফর্মুলা অফ ক্লোজ টাইপ, অফ কি টাইপ? ক্লোজ টাইপ। যদি ইন্টিগ্রেশনের লিমিটগুলো ইন্টারপোলেটিং পয়েন্ট হিসেবে ধরা হয়, এই ক্ষেত্রে দেখো -1 পয়েন্ট হিসেবে নেই, এক্ষেত্রে দেখো -1 একটা ইন্টারপোলেটিং পয়েন্ট হিসেবে নেই, এক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশনের লিমিট একটা -1 আর একটা 1, এরা কিন্তু ইন্টারপোলেটিং পয়েন্ট হিসেবে আছে, এক্ষেত্রেও নেই। তার মানে কারেক্ট অপশন 3 হয়ে যায়। একটু লিখে দিই, তোমরা বাড়িতে পড়বে বলে, জলদি করে দেখো। A mechanical quadrature formula
A mechanical quadrature formula is said to be closed type. Is said to be closed type if the limit of integration, if the limits of integrations A and B are taken as the interpolating points, are taken as the interpolating points. Otherwise, যদি ইন্টারপোলেটিং পয়েন্টগুলোকে আমরা স্টিমুলাস পাই, যদি লিমিট অফ ইন্টিগ্রেশনকে আমরা ইন্টারপোলেটিং পয়েন্ট হিসেবে নিই, তখন ওই ইন্টিগ্রেশন ফর্মুলাকে বলা হবে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ফর্মুলা অফ ক্লোজ টাইপ। আর যদি লিমিট অফ ইন্টিগ্রেশন এরা যদি ইন্টারপোলেটিং পয়েন্ট না হয়, তখন তাকে বলা হবে ওপেন টাইপ। দেখো, আদারওয়াইজ দ্য ফর্মুলা ইজ সেড টু বি ওপেন টাইপ। আদারওয়াইজ the formula is said to be open type. Here the কি হয়েছে বলো তো, here the limits of integration, limits of integration are -1 and 1. হচ্ছে 3 নম্বর অপশনে দেখছি -1 আর 1 কে ইন্টারপোলেটিং পয়েন্ট হিসেবে নিয়েছে। সো কারেক্ট অপশন ইজ 3 লিখে দাও। সো কারেক্ট অপশন ইজ 3। নেক্সট আমরা আসবো এবার সিম্পসন 1/3 রুলে। সিম্পসন 1/3 রুলটা ক্যাপিটাল রুল যেমন ছিল 2 পয়েন্টস নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ফর্মুলা, সিম্পসন 1/3 রুল হবে 3 পয়েন্টস নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ফর্মুলা। লেখো তাহলে, একটু লেখো, লেখো সিম্পসন 1/3 রুল is a closed type Simpson 1/3 rule is a closed type numerical integration. Simpson 1/3 rule is a closed type. কতগুলো পয়েন্ট?
3 points. Numerical integration formula হয়েছে দেখো তার জন্য ইন্টিগ্রাল a to b fx dx এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রালটা। লোয়ার লিমিটটা কত a, আপার লিমিটটা কত b, এটা ক্লোজ টাইপ। তাহলে সিম্পসন 1/3 রুলটা কি ক্লোজ টাইপ, মানে লিমিট অফ ইন্টিগ্রেশন এগুলো কি হবে ইন্টারপোলেটিং পয়েন্ট হিসেবে থাকবে। আর কি কতগুলো পয়েন্ট, তিনখানা পয়েন্ট, তিনটে পয়েন্ট ধরো, পয়েন্ট তিনটে x0 x1 x2। তাহলে x0 টা এ ধরতে হবে, x1 টা থাকবে, মানে পয়েন্ট হচ্ছে তিনটে x0 x1 x0 টা এ ধরতে হবে, x1 আর x2 টা কত b, x2 টা কি ধরলাম b। তার মানে লোয়ার লিমিটটা একটা ইন্টারপ্রেটিং পয়েন্ট, আপার লিমিটটা একটা ইন্টারপ্রেটিং পয়েন্ট। আর সিম্পসন 1/3 রুলে কেসটা কি হয়, ইন্টিগ্রাল a to b fx dx সমান, আমরা যে কোনো ক্ষেত্রে জানি কি হয়, একটা আই হয় আর একটা এরর হয়। তো সিম্পসন 1/3 রুলে এরর টার্মটাকে আমরা ইএস দিয়ে লিখি, আর ইন্টিগ্রেশনের যে ভ্যালু মানে এটাকে যে দিয়ে অ্যাপ্রক্সিমেট করা হয় তাকে আইএস দিয়ে লিখি। আইএস টা কত হয় তোমরা মনে রাখবে, যে কোনো ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে ইন্টিগ্রাল a to b fx dx এটাকে লেখা হয় ইন্টিগ্রাল প্লাস এরর, ইন্টিগ্রাল প্লাস এরর আইএস প্লাস ইএস। তো সিম্পসন 1/3 রুলে আইএস টা কত, সিম্পসন 1/3 রুলে আইএস টা লিখে নাও, সেটা হয় তোমার fx0 1/3 f of x0 plus f of x2, f of x0 মানে a plus f of x2 মানে b প্লাস 3 ইনটু কত হবে, 3 ইনটু না 4 ইনটু f of কত বলো, a আর b এর যেটা মিডল পয়েন্ট হবে, f of a plus b by 2। বলো বুঝতে পারছো কিনা, বা এইভাবে তো বলতে পারে h/3 fx0 প্লাস 4 ইনটু f of কত বলো x1, কারণ a প্লাস b বাই 2 টাই কিন্তু x1, সব সেম করে গ্যাপ, এটা h এটাও h হয়েছে, fx0 প্লাস 4 fx1 প্লাস f of x2। মিতালি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলো, মিতালি জলদি করে বলো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, এগুলো খুব জানা বিষয় তোমাদের নাকি। চলো এখন আমরা এর এরর টার্মটা লিখবো, লিখবো ইএস সমান এরর টার্ম ES equal to কত হবে ESটা, ESটা এটা তোমরা মাথায় রাখবে, ইকুয়াল টু মাইনাস ESটা কিন্তু মনে রাখবে তোমরা, যে কোনো সময় দিয়ে দিতে পারে। সিম্পসন 1/3 রুলে এরর টার্মটা কত হবে,
আর এর ফর্মুলা কত হবে, আইএসটা কত হবে? 8/3 এইচ হচ্ছে x0, x1 হচ্ছে x0 প্লাস h, আর x2 হচ্ছে x1 প্লাস h। ইয়েস সমান মাইনাস h টু দি পাওয়ার 5 বাই 90 f টু দি পাওয়ার 4 ইটা। দেখেন a লেস দ্যান ইটা লেস দ্যান b, এটা তো করার দরকার নেই, কিন্তু মনে রাখবে তোমরা, এটাকে মনে রাখতে হবে। এবার বলো এর ডিগ্রি অফ প্রিসিশন কত হবে? এবার বলো এর ডিগ্রি অফ প্রিসিশন কত হবে? কে বলতে পারো? এর টার্মটা থ্রি হবে, থ্রি হবে। একদম ঠিক করে দিচ্ছি, 3 হবে। মানে এফ এর 4 বার ডেরিভেটিভ আছে, এর টার্মে এফ এর 4 বার ডেরিভেটিভ আছে। মানে যে কোনো পলিনোমিয়াল যাদের ডিগ্রি 3 অথবা 3 এর চেয়ে কম, তাদের জন্য এররটা শূন্য হবে। মানে হাইয়েস্ট কত ডিগ্রি পলিনোমিয়ালের জন্য এররটা শূন্য হবে? হাইয়েস্ট 3 ডিগ্রি পলিনোমিয়ালের জন্য এররটা শূন্য হবে। তাহলে এররটা আমি শূন্য, তাহলে পলিনোমিয়াল অফ ডিগ্রি 3 at most, হাইয়েস্ট 3 ডিগ্রি পলিনোমিয়ালের জন্য এররটা শূন্য হবে। সো ডিগ্রি অফ প্রিসিশন so degree of precision of Simpson's one-third rule is 3। মানে যে কোনো পলিনোমিয়াল যাদের ডিগ্রি 3 বা 3 এর ছোট, তাদের জন্য এরর টার্মটা শূন্য। এবার ছোট্ট করে একটা এমসিকিউ নিয়ে নাও, যে কথাটা বলছি তার সূত্র ধরে এমসিকিউটা হচ্ছে, নতুন কিছু নেই কিন্তু। লেখো up to which order of polynomial up to which order of polynomial Simpson one-third rule provides accurate result? Simpson one-third rule provide accurate দুই, 2 নম্বর দিয়ে 3, 3 নম্বর দিয়ে 1, 4 নম্বর দিয়ে none of this। বলো কোন অপশনটা কারেক্ট হবে? খুব ইজি প্রশ্ন দিয়েছি আমি, ভেরি ইজি প্রশ্ন দেওয়া হয়েছে। কেন বলছেন আমি জানি না। বলো মিতালি, বলো।
বললো তো ভাই, কেন কেউ বলছে না বলো তো? 3 হবে, 3। কে বলছে? আমি শুভ। এত সহজ কোশ্চেন কেন বলছে না? আপ ও আপ টু হুইচ, আপ টু লিখতে হবে। আপ টু হুইচ অর্ডার ও পলিনোমিয়াল সিম্পসন ওয়ান রুট প্রোভাইড অ্যাকুরেট রেজাল্ট, মানে কত ডিগ্রি পলিনোমিয়াল পর্যন্ত সিম্পসন ওয়ান রুল এক্সাক্ট রেজাল্ট দেবে। এক্সাক্ট রেজাল্ট মানে এরর টার্ম শূন্য হয়ে যাবে। ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স টা কি ছিল? এরা ছিল আইএস প্লাস এরর টার্মটা। এরর টার্মটা আমাদের কি ছিল? এরর টার্মের মধ্যে ছিল আর মাইনাস এইচ টু দি পাওয়ার 5 পাই কত ছিল বলো একবার, এই মাত্র লিখলাম ভুলে যাই, বলো প্লিজ। মাইনাস এইচ টু দি পাওয়ার 5 বাই 90 এ 4 ইটা, এটা ছিল এরর টার্ম। তাহলে একটা পলিনোমিয়ালে ডিগ্রি সর্বাধিক কত হলে আপ টু হুইচ, কত অর্ডার পর্যন্ত এক্সাক্ট হবে, কত অর্ডার পর্যন্ত পলিনোমিয়ালের ক্ষেত্রে এরর টার্মটা শূন্য হয়ে যাবে। তো 3 ডিগ্রি পলিনোমিয়াল পর্যন্ত, পলিনোমিয়ালটা ডিগ্রি যদি 3 হয় বা 3 এর থেকে কম হয়, তখন এই জিনিসটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তার মানে এইটা হবে অপশন 2 টা কারেক্ট অ্যান্সার হবে। মিতালি বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে অ্যান্সারটা দিচ্ছ না কেন? লেখো, since the degree of precision of Simpson one-third rule is thin, since the degree of precision, since the degree of precision of Simpson one-third rule is thin, the formula gives correct result. The formula gives correct result or a polynomial of degree less or equal to 3. Since the degree of precision of Simpson one-third rule is thin, যেহেতু Simpson one-third rule ডিগ্রি অফ প্রিসিশন 3, যে কোনো পলিনোমিয়াল যাদের ডিগ্রি 3 এর সমান অথবা 3 এর চেয়ে ছোট, তাদের জন্য কি হবে? এটা কারেক্ট রেজাল্ট দেবে, মানে এরর টার্মটা শূন্য হবে। তাহলে যে পলিনোমিয়ালের ডিগ্রি 3 বা 3 এর ছোট, তাহলে অপশন টুইচ কারেক্ট, অপশন টুইচ কারেক্ট। আমি আরো একটা এমসিকিউ দিচ্ছি, একটু অন্য টাইপের, অন্য না একই টাইপের। লেখো, এগুলো খুব বেশি আসে। লেখো, which of the following statement is true? একই টাইপের দাও। Which of the
following statement is true, Simpson one-third rule is exact. Simpson one-third rule is exact for fx সমান 2x plus 3. Simpson one-third rule is exact for fx equal to 5x square plus 7x plus 1. Simpson one-third rule is exact for fx equal to 3x to the power 4 minus 5x plus 10. নম্বর now which one of the following statement is true? 1 2 3 বুঝলে দেখো এখানে আমি কি বলছি 1 2 3 আর দ্বিতীয় বলছি যে একটা কথা শোনো এটা তিনটে স্টেটমেন্ট দিস এবার এখানে এমসিকিউ এর অপশন হচ্ছে এটা 1 নম্বর অপশন এটা হচ্ছে 2 নম্বর অপশন এটা 2 নম্বর অপশন এটা 3 নম্বর অপশন এটা 4 নম্বর অপশন বলো কোন অপশনটা কারেক্ট হবে তোমরা কে বলতে পারো বলো এটা তাড়াতাড়ি বলো অপশন 2 বলো কোন অপশনটা কারেক্ট হবে আরে বলছে কিন্তু বলছে না অপশন 2 কে বলছো তুমি এটা ভয় ভয় বলছো কেন সৌরভ এত ভয় ভয় বলার কি আছে which of the following statement is true 1 নম্বর স্টেটমেন্টে বলছে Simpson one-third rule the exact for fx সমান 2x plus 3 মানে 1 ডিগ্রি পলিনোমিয়ালের জন্য Simpson one-third rule exact 2 নম্বর অপশনে বলছে 2 ডিগ্রি পলিনোমিয়ালের জন্য Simpson one-third rule exact 3 নম্বর অপশনে বলছে এই 4 ডিগ্রি পলিনোমিয়ালের জন্য Simpson one-third rule exact কিন্তু আমরা পড়েছি Simpson one-third রুলের ডিগ্রি অফ প্রিসিশন 3 মানে যে সমস্ত পলিনোমিয়াল যাদের ডিগ্রি 3 এর ছোট অথবা সমান তাদের জন্য এক্সাক্ট হবে তাহলে এইটার জন্য এক্সাক্ট হবে এটার জন্য এক্সাক্ট হবে এর জন্য এক্সাক্ট হবে না কিন্তু 1 নম্বর অপশন বলছে 1 ঠিক 2 ঠিক 3 ঠিক তাহলে এ ভুল বলেছে 2 নম্বর অপশন বলছে 1 আর 2 ঠিক আমি যেটা বললাম তাহলে এটাই কারেক্ট অপশন হবে ঠিক আছে বুঝা গেল শুধু একটু হালকা করে লিখে দাও since degree of precision
of Simpson's 1/3 rule is thin. The integration formula is exact or a polynomial of degree or a polynomial of degree less or equal to 10. So option which correct? Next একটা প্রবলেম দেখো। If third order difference of fx are constant, if third order difference of fx are constant, prove that. Indicate -1 to 4 fx dx সমান একটু ভুল বললাম if third order difference of fx are constant, prove that করব না, then -1 to 4 fx dx equal to বলে দেখো, এটা ভুল লিখলাম একটু, এক হবে, হ্যাঁ, ইকুয়াল টু এক নম্বর অপশনে লেখো 2/3 f of -1/√2 plus f0 plus f of 1/√2. হ্যালো, হ্যাঁ, না না না, কি হয়েছে বলো, সেরকম ভাবে কি জানানি, বুঝলে, সেরকম নেই, আগে দিয়ে ছিল, এখন বয়ে আসছিল কি অবস্থা, রাখছি, রাখছি, না না আমি পড়াই না, আবার পড়ায় যা পড়িয়ে যা হয়েছে, ঠিক আছে, না না, 1/3 4 নম্বর বলো কোনটা হবে, শোনো, if third order difference of fx are constant, third order difference constant মানে কি হবে, পলিনোমিয়ালটি at most কত ডিগ্রি হবে, 3 ডিগ্রি হবে, বুঝেছো, পলিনোমিয়ালটি at most কত ডিগ্রি হবে, 3 ডিগ্রি হবে, দেখো, since third order difference are constant, আচ্ছা আমি লিখছি না, মুখে বলে দিচ্ছি, since
থার্ড অর্ডার difference of fx are constant. Fx is a polynomial of degree 3 at most. যেহেতু থার্ড অর্ডার ডিফারেন্সটা কনস্ট্যান্ট, তাহলে এফএক্সটা সর্বাধিক ক ডিগ্রি হবে? 3 ডিগ্রি হবে। এফএক্স যদি 3 ডিগ্রির বেশি হয় তাহলে থার্ড অর্ডার ডিফারেন্সটা কনস্ট্যান্ট হবে। লেট এফএক্স সমান x কিউ প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d। এটা ধরলাম এফএক্স হয়েছে। এবারে ইন্টিগ্রেশনটা করে নাও। ইন্টিগ্রেশনটা করে নাও, লেখো -1 to 1 -1 to 1 fx dx সমান -1 to 1 x কিউ প্লাস সমান x to the power 4/4 bx cube by 3 cx square by 2 dx প্রথমটা 0 হয়ে গেল। এটা কত হবে? b by 3 1 plus 1 2 হয়ে গেল 2b by 3 আর ওটা 1 plus 1 2d হলো 2 into b by 3 plus d হয়েছে। দেখো কি বলে দিয়েছে, এখানে একটু কায়দা করে কাজটা করতে হবে। আমরা এফএক্সটা কি করেছি বলো? আমাদের এফএক্সটা ধরা আছে কি গো, ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d। তাই তো? তাহলে f অফ আমরা বিভিন্ন পয়েন্ট বসিয়ে দেখবো কোনটা করলে এই জিনিসটা আসে। দেখতে পাচ্ছি এইটা বসাতে, এটা বসাও তো f অফ -1/√2 প্লাস f0 প্লাস f অফ 1/√2। এইটা করে f0 বসালে কত হয়ে গেল? f0 মানে এটা কি হয়ে যাবে? এটা করে পাশে 2 এর 3 নাও, নিলে দেখো তুমি কত আসবে এই জিনিসটা এসে যাবে। এটা একটু ব্যাক সাইড দিয়ে করতে হবে। 2 এর 3 এবং -1/2 করলে কত হবে? a -1/2√2 প্লাস b কত ইনটু 1 এর 2 প্লাস c ইনটু -1/2 প্লাস d। f0 টা কত? শুধু d। f অফ 1/2 করলে কি হবে? a ইনটু 1/2√2 plus b into half plus c into 1/2 plus d।
একটু কেমন কেমন লাগছে তোমাদের অপশনটা ধরে করা হচ্ছে বলে? দেখো এটা করলে কিন্তু এই জিনিসটাই চলে আসছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা তোমার b/2 আর একটা b/2 মানে হয়ে গেল তোমার b, মানে এটা নিয়ে 2b/3 ওইটা আসছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। b কটা আসছে বল? একটা দুটো তিনটে প্লাস 2 এর 3 × 3d সমান 3 3 কেটে গেল, 2 কমন নিলে b/3 প্লাস d। এটা কেমনই লাগছে তোমাদের? কেমন লাগার কিছু নেই। এই ইন্টিগ্রেশনের ধারণা বেরোলো 2 × b/3 প্লাস d, আর এইটার ধারণা বেরোলো 2 × b/3 প্লাস d। তাহলে এই দুটো সমান, এটা সমান হয়ে গেল। তার মানে -1 to 1 fx dx সমান 2 এর 3 f of অপশন কত কারেক্ট হলো বলো? কত অপশন ছিল এটা? একে এটা কত নম্বর ছিল বলো? অপশন 1। অপশন 1 কারেক্ট। অঙ্কটা একটু পিছন দিয়ে করতে হলো, কিছু করার নেই। অপশন 1 ইজ কারেক্ট। চলো থাক এখন। অপশন 1 ইজ কারেক্ট। প্রচুর ধরনের প্রবলেম আছে, কত করবে তোমরা বলো? ঠিক আছে, ওকে। অপশন 1 ইজ কারেক্ট।